ইয়েস, আমি পেরেছি। আমি আছি এখন পৃথিবীর সবচেয়ে বড় চিপা নদীর মাঝখানে। আমার সাথে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমার বন্ধু শরীফ গ্রিলস। আমার বন্ধু মঙ্গল গ্রহ থেকে এসেছে। আমার বন্ধু মঙ্গল গ্রহ থেকে খবর পাইছে এই চিপা নদীর ওই পাশে একটা জঙ্গল আছে। এই জঙ্গলের ভিতরে একটা চুলপাকা নামে একটা ফল আছে। ওই ফল আমরা সংগ্রহ করতে এই বিল আমরা পাড়ি দিব। তো বন্ধু বলো, তুমি মঙ্গল গ্রহ থেকে কি করে তুমি খুঁজ পাইলা যে এই জঙ্গলের ভিতরে এই চুলপাকা নামে ফল আছে? বন্ধু আমার বালপাকনা এলিয়ান এখানে পড়ে গেছিল। তারপর আর বালপাকনা এলিয়ান এই জঙ্গলের ভিতরে এই চুলপাকনা ফলটি রেখেছে। এই ফলটা আমার লাগবে এই বন্ধু। ঠিক আছে বন্ধু, তুমি আমার বন্ধু মানুষ, তুমি মঙ্গল গ্রহ থেকে আসছো, আমি তোমার এই দাবি পূরণ করব। চলো, আমরা আর দেরি করবো না, আমরা মিশনে চলে যাব। হ্যাঁ বন্ধু চলো। আমরা যে করেই হোক, আজকে যদি আমাদের 7 দিনও লাগে, আমরা 7 দিন বন্ধুরা আমরা এই জঙ্গলে আমরা 7 দিন থাকবো না খেয়ে। চুলপাকনামি করে কি করে এই জঙ্গলে থাকতে হয় আপনাদেরকে আজকে দেখাবো। আর যদি আপনারা দেখেন, যদি কখনো এই জঙ্গলে এসে আপনারা হারিয়ে যান, কিভাবে চুলপাকনামি করে এই জঙ্গল থেকে বেরিয়ে যাবেন তাও আপনাদেরকে দেখাবো। তা আমার পাশে দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় চিপা নদী। এই চিপা নদীর পানি কিন্তু মারাত্মক। এই পানি কখনো খাওয়া যাবে না। এই পানি বন্ধুরা খাওয়া যাবে না, কারণ এখানে মঙ্গল গ্রহ থেকে এলিয়েন এসে প্রস্রাব করে। আমি রাগ করে ভাত না খেয়ে চিরামুড়ি সব খেয়েছি, তারপরে আমি ভাত খাইনি, কারণ আমি রাগ করেছি। আমি একটানা 7 দিন না খেয়ে অন্যের বাড়ি থেকে পান্তা ভাত চুরি করে খেয়েছি। তা আমার বন্ধুকে আজকে আমরা না খেয়ে রাখবো না, কারণ আমরা যে জঙ্গলে যাচ্ছি সেখানে অনেক পোকামাকড় আছে, সেখান থেকে আমরা পোকামাকড় খাবো চুলপাকনামি করে। পাশাপাশি চুলপাকা নামে যে ফলটা আছে ওই ফলটা নিয়ে আমরা ফিরবো। সাথেই থাকুন বন্ধুরা, এটা অসাধারণ, কারণ আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বড় বাঁশের তৈরি ব্রিজের সামনে। বন্ধু, তুমি কি এটা বের হতে পারবা? বন্ধু এই ব্রিজটা কিন্তু ব্যাপারই না। তাই নাকি বন্ধু? হ্যাঁ বন্ধু চলো চলো, আমরা আর দেরি করবো না, আমরা এখন চলে যাব মিশনের উদ্দেশ্যে। এটা ভয়ঙ্কর, এখান থেকে এখন আমার লাফাতে হবে। এই সেই বান্দরবন। আমরা অবশেষে 3 দিনের পাড়ি শেষে আমরা অবশেষে এখানে এসে পৌঁছেছি। বন্ধু, তুমি কি ঠিক আছো বন্ধু? হ্যাঁ বন্ধু ঠিক আছো? হ্যাঁ। আমরা কি এখন ঢুকতে পারি জঙ্গলের ভিতরে? হ্যাঁ বন্ধু ঢুকতে পারি। দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধু। এখানে আমাদের কোনো খাবার নেই বন্ধু। হ্যাঁ, কথাটা মাথায় রাখতে হবে। আমাদের পোকামাকড় খেয়ে বাঁচতে হবে। আগুনেরও কোনো ব্যবস্থা নেই এখানে। চলো বন্ধু তাহলে পোকামাকড়ের সন্ধানে। বন্ধু, তাহলে কি করব? আমরা আগুন কিভাবে জ্বালাবো? চুলে মানে কথা দিলে কি আগুন জ্বলবে? দেখা যাক, চেষ্টা করে তো দেখতে পারি। ঠিক আছে বন্ধু, চলো। চলো বন্ধু। এই বন্ধু সাবধানে বন্ধু, এখানে পড়ে যেও না বন্ধু। এখানে এলিয়েনটা কিন্তু হাগু করে এই জঙ্গলের ভিতরে, পা পিছলে আবার পড়ে যেও। বলো কি বন্ধু? বলো কি বন্ধু? হ্যাঁ বন্ধু, আসো আসো, দেখে দেখে আসো। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। আগের বার এই ফল খেয়ে আমরা বেঁচেছিলাম 15 দিন বন্ধু। হ্যাঁ বন্ধু। যদিও এটা অতি সামান্য, কারণ তোমাকে এর থেকে বেশি দেওয়ার মতো আমার কিছু নেই। এই ফল খেয়ে আমাদের আজকে রাত পার করতে হবে। তারপরে দেখা যাবে আমরা দিনে কোনো খাবার সংগ্রহ করতে পারি কিনা। পারবা না বন্ধু? হ্যাঁ বন্ধু, পারা যাবে, সমস্যা নাই। আসো আসো। এটা তো খুব ইয়ামি, সুস্বাদু হ্যাঁ বন্ধু। এটা অসাধারণ। এটা স্বাদ তো বন্ধু অতুলনীয়। এটা স্বাদ আসলে এটা কি দিয়ে বানানো হয়েছে বন্ধু? বন্ধু, তুমি কি মঙ্গল গ্রহ এই ফল কি তুমি নিতে চাও? হ্যাঁ বন্ধু, এই ফলটাও নিতে চাই আমি। তাহলে কি আমি কিছু ফল নিয়ে নেবো তোমার জন্য? হ্যাঁ বন্ধু, নিয়ে নিতে পারো। ভালো লাগছে? হ্যাঁ বন্ধু। তুমি একটা ফল চাইছো, এটা আমি দেবো না, তা হতে পারে না বন্ধু, তা হতে পারে না। এ আমি হতে দেব না। এই জঙ্গল থেকে সমস্ত ফল তোমার, এই জঙ্গলটাই আমার। অবশেষে একদিন থাকার পরে জঙ্গলে অলিতে গলিতে ঘুরে তারপরে এখানে আমরা থাকার জায়গা খুঁজে পেলাম। এখানে আমরা রাত কাটাবো। বন্ধু, এখানে বসো। বন্ধু এখানে আবহাওয়া তো প্রচুর ঠান্ডা। হ্যাঁ বন্ধু, এখানে আবহাওয়া অনেক ঠান্ডা, আমার এখানে শীত করতেছে, জ্বর ভাব মনে হইতেছে বন্ধু। বন্ধু এখানে বাঁচতে হলে আগুন ধরাতে হবে। এখন আমরা আগুন কোথায় পাবো? হ্যাঁ বন্ধু, আমরা এখন আগুন ধরাবো। আগুন ধরার জন্য যতটুকু লাকড়ি প্রয়োজন ছিল ততটুকু লাকড়ি আমরা সংগ্রহ করেছি বন্ধু। এখানে তো আমাদের আগুনের কোনো ব্যবস্থা নেই। চুলে বালে বসা দিলে কি আগুন ধরবে? হেও বন্ধু, দেখা যাক কি করা যায়। তাহলে দাও। ওয়াও, অসাধারণ বন্ধু, চুলে বালে বসা দেওয়ার পরে আগুন ধরে গিয়েছে বন্ধু। অসাধারণ। এখন আমরা গরম হব।
যাক। বন্ধু, বন্ধু শরীফ, বন্ধু শুনতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু। বন্ধু সকাল হয়ে গিয়েছে বন্ধু, উঠে দেখো উঠে দেখো। বন্ধু বন্ধু কালকে সারা রাত ঘোরার পরে আমরা কিন্তু অবশেষে চুল পাকা বলে সন্ধান পেয়েছি। হ্যাঁ বন্ধু, কিভাবে বন্ধু? হ্যাঁ বন্ধু পেয়েছি। জায়গা কোথায় আমি এখন অলরেডি জেনে গিয়েছি বন্ধু। কোথায় বন্ধু? চলো চলো আর দেরি করবো না, আমরা ফল এখন সংগ্রহ করে আমরা ফল নিয়ে ফিরবো বাসায় ফিরে। বন্ধু শরীফ, হ্যাঁ বন্ধু। এই সেই ফল বন্ধু, আমরা যে ফলের জন্য আমরা এখানে এসেছি বন্ধু। একটা ফলে আছে বন্ধু, আমাদেরকে চুরে পাওয়ার আগে, ডাকাতে পাওয়ার আগে ফল নিয়ে আমাদের এই জঙ্গল থেকে বাঁচতে হবে। হ্যাঁ বন্ধু, এটাই তো সেই চুল পাকনা ফল, বাল পাকনা এলিয়েনে যে ফলের কথা বলেছিল বন্ধু। হ্যাঁ বন্ধু, হ্যাঁ এই সেই ফল। আমি শুনেছি এই ফল খেলে মানুষের চুল পেকে যায়, যার চুল পাকনা আছে তার চুল কাঁচা হয়ে যায়। তাই এই ফলের জন্য আমার বন্ধু এসেছে মঙ্গল গ্রহ থেকে, কারণ সে মঙ্গল গ্রহের কাউকে বড় হতে দেবে না। আজকে বন্ধু তুমি যে উপকার আমার করেছো, তুমি তো আমার বন্ধু নও, তুমি আমার খালাতো ভাই। হ্যাঁ বন্ধু, এটা কোনো ব্যাপার না, আমি তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি বন্ধু। কি বললা তুমি? চলো বন্ধু চলো, এই ফল খুবই ভয়ঙ্কর, আর এই ফলের পিছনে আরো অনেক লোক, অনেক এলিয়েন পিছনে আছে। চলো আমরা পালিয়ে যাই, জঙ্গল বিশাল ভয়ঙ্কর। আর চলো চলো চলো, আমরা এখানে আর কোনো দেরি করবো না, এখানে চলো চলো। বন্ধু চলো। ওষুধটা শুট করো। যদিও আমাদের এই জঙ্গল থেকে মোটু কপ্টারের মাধ্যমে ফেরার কথা ছিল, কিন্তু আবহাওয়ার যে অবস্থা, বর্তমান আবহাওয়ার অবস্থার কারণে আমাদের মোটু কপ্টার আবহাওয়ার সাথে বাড়ি খেয়ে পড়ে গিয়েছে। এখন বিকল্প রাস্তা হিসেবে আমরা হেলিকপ্টারের মাধ্যমে বাড়ি ফিরবো। চলো বন্ধু, আর দেরি করবো না। হ্যাঁ বন্ধু চলো। বন্ধু একটা কথা তোমাকে না বললেই নয় বন্ধু, কি বন্ধু? এই ফল কিন্তু সাবধানে নিতে হবে। কারণ আমাদের এই নদীর যে গভীরতা আমি শুনেছি 10,000 কিলোমিটার। যদি কোনো কারণে এই ফল পড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই 7 দিনের কষ্ট বিফলে যাবে। হ্যাঁ বন্ধু। চলো, আমাদের জন্য হেলিকপ্টার অপেক্ষা করতেছে, চলো। হ্যাঁ বন্ধু চলো। কি হলো বন্ধু, এটা তুমি কি করলা বন্ধু? আমাদের এই 7 দিনের কষ্ট তুমি বেনালে ফেলায় দিলা। 10,000 কিলোমিটার নিচে আমাদের এই ফলকে তুমি ফেলে দিলা। পিছলে গিয়ে পড়ে গিয়েছি বন্ধু। না বন্ধু না, এটা 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 হলো না বন্ধু, এটা হলো না। তোমার পায়ে যদি এলিয়েনের গু ভরে থাকে তাহলে তুমি গুটা ধুয়ে নিবা না। বন্ধু এখানে তো পানি ছিল না বন্ধু। চলো চলো, আমরা আরেকদিন আসবো, আমাদের পিছনে ডাকাত পড়ে গেছে। চলো 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 বন্ধু।